এবং এখানে +3a, এটা এদিকে কনভার্ট করলে -3a। এরপরে 11 নং অঙ্কে আমরা যদি একটু লক্ষ্য করি 11 নং অঙ্কটা, তাহলে আমাদের এখানে x - 1/x = phi হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। ডিয়ার লার্নার, এখন আমরা দেওয়া আছে এইটা সমান p, এখন উভয় পক্ষকে ঘন করে a³ + b³। এখন এই অংশটা a - b³ এর সূত্র a³ - b³ - 3ab * a - b এতটুক, আর এই অংশ phi³ এর জায়গায় phi³ ঠিকে রয়েছে। তাহলে এখানে ঠিক যেমন রয়েছে এখানে x³ - 1/x³ আছে, এখানে আমাদের উপরের x আর নিচের x আমাদের এখানে কাটা যাবে, কাটা গেলে আর এখানে শুধু 3 থাকবে, আর এখানে x - 1/x এর জন্য তো phi, যেই কারণে আমরা x - 1/x এর জন্য এখানে আমরা phi কনভার্ট করলাম, এখানে phi³ তিন জায়গায় আমাদের ঠিক থাকবে। এবং এখানে -3 phi, এটা আগের অঙ্কের মতো এদিকে স্থানান্তরিত হলে +3 phi হবে, অর্থাৎ x³ - 1/x³ = phi³ + 3 phi। এরপরে 12 নম্বর অঙ্কটা লক্ষ্য করে ডিয়ার লার্নার, a - 1/a = 1 হয়, তবে দেখাও যে a³ - 1/a³ = 4। তাহলে বাম পক্ষ রয়েছে কি, বাম পক্ষ রয়েছে a³ - 1/a³, তাহলে a³ - 1/a³ সূত্র হচ্ছে a - b + 3ab * a - b। এখন এখানে উপরের a নিচের কাটা যাবে, কাটা গেলে এখানে ঠিক এটা ঠিক যেমনি আছে এমনি থাকবে, 3 জায়গায় 3ও ঠিক থাকবে, a - 1/a জায়গায় a - 1/aও ঠিক থাকবে। এখন a - 1/a এটার জন্য কিন্তু এটার জন্য মান কিন্তু আছে 1, 1 এর উপর কিউব, এখানে 3 জায়গায় 3, আর এখানে a - 1/a এটার জন্য কিন্তু আমাদের 1। এখন 1 1 1 1 1 1 তিনটা 1 যদি আমি গুণ করি একই হয়, এবং 3 এবং 1 কে গুণ করলে 3 1 3ই হয়। তাহলে 3 এবং 1 যদি যোগ করি তাহলে হবে 4, যেটা হচ্ছে আমাদের ডান পক্ষ 4। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে ফেলেছি, তাহলে আমাদের সমান হচ্ছে ডান পক্ষ। সুতরাং a³ - 1/3 = 4 দেখানো হলো। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, যেখানে 13 নম্বর অঙ্কটি রয়েছে। তোমরা একটু খুব ভালো করে বুঝো কিন্তু, আর যদি না বুঝে থাকো তবে আমাদেরকে কমেন্টস করে জানাও। 13 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে a + b + c = 0 হলে দেখাও যে a³ + b³ + c³ = 3abc, এবং এইখানে একটা মান দেওয়া রয়েছে, তাহলে দেওয়া রয়েছে a + b + c = 0। এখন a + b, এখানে a + b এবং +cটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো, যে কারণে এটা -c হবে। এবং -c হওয়ার পরে আমরা উভয় পক্ষকে এখানে উভয় পক্ষকে